হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে আরও একটি পেজের সলিউশন নিয়ে আজকে তোমাদের সাথে চলে এসেছি। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটা প্রেস করে রাখবে, তাহলে আমি ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এর আগেই আমি নিশ্চয়ই দেখেছো যে তোমরা যে আমি এবিটিএ টেস্ট পেপার থেকে যতগুলো পেজ আছে সমস্ত পেজের এমসিকিউ একসাথে একটা ভিডিওর মাধ্যমে করিয়ে দিয়েছি। তোমরা এসএকিউগুলো দিতে বলছো, আমি এসএকিউ গ্রামার সবই দিয়ে দেবো, পেজ ওয়াইজ দিচ্ছি, একসাথেও করে দেবো। তোমরা ফলো করতে থাকো চ্যানেলটা, আর এভাবে আনসিনগুলো যেভাবে দিচ্ছি সেভাবে দিতে থাকবো। প্রত্যেকটা পেজ রাইটিংও করিয়ে দেবো, কোনো টেনশন করো না, একটু সময় দাও, আমি সবগুলোই কমপ্লিট করে দেবো। আজকে আমি করাবো 47 নাম্বার পেজের আনসিনটা। 26 নাম্বারটা করিয়ে দিয়েছি, যদি না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো, সমস্ত লিঙ্ক দেওয়া আছে, প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে তোমরা। আনসিনের প্লেলিস্ট, তারপরে এমসিকিউ এসিকিউ এর প্লেলিস্ট, গ্রামারের প্লেলিস্ট সব দেওয়া আছে, দেখে নাও। আনসিন পোর্শনটা আছে 49 নাম্বার পেজে। প্রথমে আনসিনের মানেটা বলবো। দেখো, the Archaeological Survey of India has reportedly found the remains of lost civilization, a modern society that existed in বান্ধবগড় ন্যাশনাল পার্ক ইন মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের বান্ধবগড় ন্যাশনাল পার্কে পুরাতত্ত্ববিদরা একটি ভারতের যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রয়েছে তারা কি করেছে না, কিছু পুরনো সভ্যতা ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে, যেটাকে মডার্ন সোসাইটি বা নতুন নব্য সমাজের একটা সভ্যতার কথা বলা হচ্ছে এটা। দ্য ডিসকভারি ইনক্লুডস ম্যান মেড ওয়াটার বডিজ অ্যান্ড পেন্টিং দ্যাট আর সেড টু বি থাউজেন্ডস অফ ইয়ার্স ওল্ড। এইখানে যে আবিষ্কার করা হয়েছে যে সভ্যতা, সেখানে দেখা যাচ্ছে যে মানুষের তৈরি বিভিন্ন ওয়াটার বডিজ মানে জলাধারের খোঁজ পাওয়া গেছে, এছাড়াও কিছু পেন্টিংয়ের খোঁজ পাওয়া গেছে যেগুলো প্রায় 1000 বছর পুরনো। The discovery is all more interesting as the archaeologists found the painting in rock-cut cave and not in a natural cave or overhang. এখানে এই ডিসকভারি বা এই আবিষ্কারগুলো আরও বেশি আকর্ষণীয় হয়েছে, কারণ আর্কিওলজিস্টরা বলছেন যে এখানে যে পাথর মানে যে পেন্টিং পাওয়া গেছে সেগুলো পাথর কেটে কেটে গুহার মধ্যে তৈরি। ন্যাচারালভাবে যে পাথর ঝুলে থেকে অবস্থায় বা যে ঝুলন যে ওভারহ্যাং হয় পাথরে সেইভাবে তৈরি সেটা নয়, মানুষ কিন্তু তৈরি করেছে এগুলো। The rock-cut caves suggest deliberate human activity, and the paintings formed inside the caves suggest that these were not created by chance or mere coincidence, but were intentionally placed inside the caves. এই যে rock-cut caves-গুলো মানে পাহাড় কেটে কেটে পাথর কেটে কেটে যে গুহা তৈরি করা হয়েছে এবং গুহার মধ্যে যে পেন্টিংগুলো দেখা যাচ্ছে সেগুলো থেকে প্রমাণ হচ্ছে যে এগুলো মানুষ নিজেরা তৈরি করেছে, ন্যাচারালি বা কোইন্সিডেন্টালি কিন্তু তৈরি হয়নি, এটা মানুষের তৈরি। Additionally, the placing of the paintings in the cave could reveal many things about the people who lived there and created them. আবার যে পেন্টিংগুলো দেওয়ালে রয়েছে গুহার মধ্যে সেগুলো থেকে যে মানে যে প্লেসগুলো যেখানে যেখানে পেন্টিং করা হয়েছে সেটা থেকে আরও বোঝা যায় যে সেখানে যে মানুষগুলো বাস করতো তাদের সম্পর্কে জানা যায়, এবং তারা যারা এগুলো তৈরি করেছে তাদের সম্পর্কেও জানা যায়। According to ASI, Bandhavgarh was an trade route with many passengers passing through the rock-cut shelter. আর্কিওলজিস্টদের মতে বান্ধবগড় ছিল একটা বাণিজ্য করার একটা রাস্তা যেখানে বহু মানুষজন এসেছে এবং এই রক-কাট কেভে আশ্রয়ও নিয়েছে। The ASI has discovered that the remains found at the site were of a forgotten modern civilization that existed in মধ্যপ্রদেশ। ASIটা আরও বলছেন যে মধ্যপ্রদেশে যে সন্ধান পাওয়া গেছে সভ্যতা সেটা হচ্ছে আধুনিক যুগের সভ্যতা। যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে সেখান থেকে বোঝা যাচ্ছে আধুনিক যুগের সভ্যতা যেটা হচ্ছে মধ্যপ্রদেশে এক্সিস্ট করতো কোনো একটি সময়। According to ASI, for the first time, the rock painting is estimated to be as old as 1500 years, and the site was found inside the Tala range of Bandhavgarh. ASI-দের মতে এখানে যে সভ্যতা বা এই পেন্টিংগুলো যে পাওয়া গেছে সেগুলো প্রায় 1500 বছর পুরনো, আর এই সাইটটা এই যে স্থানটা আবিষ্কার করা হয়েছে সেটা হচ্ছে বান্ধবগড়ের তালা রেঞ্জের মধ্যে অবস্থিত। The Shivshankar Bajpayee told Times of India that the rock paintings has been found for the first time here. শিবশঙ্কর বাজপেয়ী টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন যে এইরকম রক পেন্টিং বা পাথরের মধ্যে যে পেন্টিং সেটাই প্রথমবার খুঁজে পাওয়া গেছে। বাট ইট ইজ নট এ হিস্টোরিক এরা পেন্টিং, কিন্তু এটা ঐতিহাসিক কোনো পেন্টিং নয়। বিইং রাফলি 1500 ইয়ার্স, এটা শুধুমাত্রই 1500 বছরের আগেকার পুরনোই হবে।
দ্য পেন্টিংস ইজ স্টিল আন্ডার স্টাডি অ্যান্ড ইজ সেড টু ডেপিক্ট অ্যান অ্যানিমাল। এই পেন্টিংটা নিয়ে এখনও স্টাডি চলছে এবং মনে হচ্ছে যে এই পেন্টিংটা থেকে একটা অ্যানিমালকে, মানে একটা প্রাণীর হয়তো পেন্টিং, এটা একটা প্রাণীকে বর্ণনা করেছে। অ্যানাদার গ্রেট ফাইন্ডিং ওয়াজ দ্য ডিসকভারি অফ ম্যান মেড ওয়াটার বডিজ which ASI said were evidence of a modern society because it suggests that people of that society had an advanced knowledge of water management and these water bodies could have been built for various purposes such as agriculture, fishing, transportation and religious ceremonies। তাহলে কি বলা হচ্ছে, আর একটা যে ফাইন্ডিং এখানে পাওয়া গেছে, খুঁজে কি পাওয়া গেছে না, ম্যানমেড ওয়াটার বডি, মানুষের তৈরি জলাধার এখানে খুঁজে পাওয়া গেছে। আর এই সাইডে বলছে এটাই হচ্ছে এই মানুষের তৈরি জলাধার, এটা হচ্ছে মডার্ন যে সোসাইটি সেটার প্রমাণ, মানে এই সভ্যতাটা যে মডার্ন সোসাইটির সভ্যতা এটা প্রমাণ। কারণ এই যে জলাধার, মানুষের তৈরি জলাধার, এটা তৈরি করতে গেলে অনেকটা নলেজ লাগে ওয়াটার ম্যানেজমেন্ট সম্পর্কে, মানে জল কি করে ম্যানেজমেন্ট হবে সেই সম্পর্কে একটা জ্ঞান দরকার হয়। আর যেগুলো তৈরি করা হয় অনেক, তার জন্য অনেক রকম, মানে যেগুলো তৈরি, মানে এই যে ওয়াটার বডি সেগুলো তৈরি করা হয়েছে বিভিন্ন চাষবাসের ক্ষেত্রে, তারপরে মাছ চাষের ক্ষেত্রে বা ট্রান্সপোর্টেশনের জন্য বা রিলিজিয়াস সেরিমনির জন্য তৈরি হয়। তো সেইগুলো করতে অনেকটা ওয়াটার ম্যানেজমেন্টের নলেজ লাগে, যেটা মডার্ন যুগেই সম্ভব। সেই জন্য এটাই প্রমাণ করছে যে এই যে সভ্যতাটা দেখতে পাওয়া গেছে এটা হচ্ছে মডার্ন সোসাইটি সভ্যতা। The construction of such structures requires significant skills, resources of coordination which are indicative of their intelligence। তো এই যে কনস্ট্রাকশন, এটা তৈরি করতে অনেকটা স্কিল লাগে, অনেকটা দক্ষতা লাগে, অনেক রিসোর্স লাগে, একে অপরের সাথে কোঅর্ডিনেশন লাগে, ইন্টেলিজেন্স লাগে, বুদ্ধিমত্তা লাগে। The discovery of man-made water bodies can be a critical factor in indicating the existence and advancement of modern civilization। তাহলে এই যে ডিসকভারি, মানুষের তৈরি যে জলাধার, সেটা যে খুঁজে পাওয়া গেছে, সেটা থেকে এটাই বোঝা যাচ্ছে যে মডার্ন সভ্যতার মানে এটার অ্যাডভান্সমেন্ট, মডার্ন সিভিলাইজেশনের অ্যাডভান্সমেন্ট এখানে এক্সিস্ট করেছিল, মডার্ন আধুনিক সভ্যতা এখানে শুরু হয়েছিল, সেটাই বিকাশ শুরু হয়েছিল, সেটাই কিন্তু প্রমাণ। আচ্ছা, এবারে প্রশ্নে চলে আসবো। আশা করি তোমরা মানেটা বুঝতে পেরেছো। মানে বুঝতে পারলে কিন্তু নিজেরাই প্রশ্নের উত্তর দিতে পারবে। The Agricultural Survey of India has found the remains of lost civilization। এগ্রিকালচারাল সার্ভে অফ ইন্ডিয়া একটা হারিয়ে যাওয়া সভ্যতার সন্ধান পেয়েছে, এটা হবে ট্রু। বান্ধবগড় ইজ সিচুয়েটেড ইন মধ্যপ্রদেশ, বান্ধবগড় মধ্যপ্রদেশে অবস্থিত, এটাও ট্রু। দ্য রক পেন্টিং ইজ এস্টিমেটেড টু বি অ্যাজ ওল্ড অ্যাজ 150 ইয়ার্স। রক পেন্টিংটাকে বলা হচ্ছে যে 150 বছরের পুরনো। ফলস, কারণ এটা 1500 বছরের পুরনো। দ্য রিপোর্ট ওয়াজ পাবলিশড বাই টাইমস অফ ইন্ডিয়া। এই রিপোর্টটা টাইমস অফ ইন্ডিয়া পাবলিশ হয়েছিল, এটা হবে ট্রু। এবারে দেখো বিয়ের দাগে আছে 3টে প্রশ্ন, দেখে নেব উত্তরগুলো। 1 নম্বর, রাইট দ্য ফুল ফর্ম অফ এএসআই। এএসআই এর পুরো কথা কি? উত্তর হবে দ্য ফুল ফর্ম অফ এএসআই ইজ দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। What is discovered in বান্ধবগড় ন্যাশনাল পার্ক? বান্ধবগড় ন্যাশনাল পার্কে কি আবিষ্কার করা হয়েছে? উত্তর হয়ে যাবে দ্য রিমেন্স অফ লস্ট সিভিলাইজেশন হুইচ ইনক্লুডস ম্যান মেড ওয়াটার বডিজ অ্যান্ড পেন্টিংস দ্যাট আর সেড টু বি থাউজেন্ডস অফ ইয়ার্স ওল্ড ইজ ডিসকভার্ড ইন বান্ধবগড় ন্যাশনাল পার্ক। বান্ধবগড় ন্যাশনাল পার্কে একটা পুরো হারিয়ে যাওয়া সভ্যতার সন্ধান পাওয়া গেছে, যে এছাড়াও পাওয়া গেছে ম্যান মেড ওয়াটার বডিজ, মানে মানুষের তৈরি জলাধার, এবং কিছু পেন্টিং, রক কাট পেন্টিং, যেগুলো প্রায় হাজার হাজার বছরের পুরনো। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, হোয়াট আর দ্য এভিডেন্স অফ মডার্ন সোসাইটি প্রিভেলিং ইন দ্য নিউলি ডিসকভার্ড সাইট। নতুন যে মানে সাইটটা বা আবিষ্কার করা হয়েছে সেটা যে মডার্ন সোসাইটির এক্সিস্ট করতো সেখানে, সেটার প্রমাণ কি প্রমাণ পাওয়া গেছে, কি থেকে সেটা প্রমাণ পাওয়া গেছে? আচ্ছা, উত্তর লিখবে অ্যাডভান্স নলেজ অফ ওয়াটার ম্যানেজমেন্ট বিল্ড ফর এগ্রিকালচার, ফিশিং, ট্রান্সপোর্টেশন অ্যান্ড রিলিজিয়াস সেরিমনিজ হুইচ রিকোয়ার সিগনিফিকেন্ট স্কিলস, রিসোর্সেস অ্যান্ড কোঅর্ডিনেশনস আর দ্য এভিডেন্স অফ মডার্ন সোসাইটি প্রিভেলিং ইন দ্য নিউলি ডিসকভার্ড সাইট। নতুন যে সাইট আবিষ্কৃত হয়েছে সেখানে যে মডার্ন সোসাইটি প্রিভেল করতো, বিরাজ করতো, সেটা প্রমাণ হিসাবে কি বলা হচ্ছে না, ওয়াটার বডিজ ম্যানেজমেন্ট সিস্টেম, মানে ম্যানমেড ওয়াটার বডি তৈরি করা হতো, যেখানে মানুষের তৈরি জলাধার পাওয়া গেছে, যেটা বিভিন্ন এগ্রিকালচারের কাজে বা ফিশিংয়ের কাজে কিংবা ট্রান্সপোর্টেশনের কাজে কিংবা রিলিজিয়াস সেরিমনির বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। আর তার জন্য কিন্তু মানুষের অনেকটা বেশি দক্ষতার প্রয়োজন, রিসোর্সের প্রয়োজন, কোঅর্ডিনেশনের প্রয়োজন। আর এইগুলি প্রমাণ করছে যে ওই সভ্যতাটা ছিল মডার্ন সোসাইটির সভ্যতা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। 47 নাম্বার পেজের আনসারটা করিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে পরবর্তী পেজের আনসার নিয়ে চলে আসবো। আর প্রত্যেকটা পেজের আনসার আমি এইভাবেই মানে বলে বুঝিয়ে তোমাদের করিয়ে দেবো। তোমরা শুধু চ্যানেলটা ফলো করো আর ভিডিওগুলো একটু শেয়ার করো। যত বেশি শেয়ার করবে তত কিন্তু নতুন ভিডিও পাবে। ভিউ যদি ভালো আসে তাহলে আমি এটা কন্টিনিউ করব। তো তোমাদের সেই জন্য বলছি, কমেন্ট করে জানাও ভালো লাগছে কিনা, আর কে কে শেয়ার করছো সেটাও জানাও। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই।